এবার হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ভর্তি জাহাজ আসতে পারবে ভারতে, যার ফলে জ্বালানির এই উদ্বেগপূর্ণ পরিস্থিতি স্থিতিশীল হবে বলে ভাবা হচ্ছে। নৈতিক কর্তব্য আইনি দায়িত্ব হতে পারে না। ছেলের মৃত্যুর পর পুত্রবধূর কাছ থেকে খরপোশ দাবি করেছিলেন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। সেই দাবি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। মোবাইল রিচার্জে 28 দিনের ফাঁদ ভাঙতে সক্রিয় হলো কেন্দ্র। টেলিকম সংস্থাগুলোতে গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আরো স্বচ্ছ ও সুবিধাজনক প্ল্যান আনার নির্দেশ দেওয়া হয়েছে। স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি। এই বিক্ষোভ বিএড পড়ুয়াদের। সোমবার রাজ্য নির্বাচন দপ্তরের প্রধানের সাথে দেখা করল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আগরতলা সচিবালয়। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা করে তারা। জয়পুর এলাকা থেকে বিএসএফ এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আরেকজন পালিয়ে গেছে বাংলাদেশের দিকে। ধৃতের নাম সোহাগ মিয়া, বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। স্কুল পড়ুয়া শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার গুরুতর অভিযোগ উঠে আসলো কাঞ্চনমালা এলাকা থেকে। এই অভিযোগ আলোক শিশুতীর্থ ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। রাজমিস্ত্রির কাজ করতে বাংলাদেশ থেকে দুই যুবক আসে যাত্রাপুর থানা এলাকায়। ভারতীয় দালাল সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি গো ব্যাক স্লোগানে উত্তেজনা আমতলী গোলাঘাটি কেন্দ্রের ভৃগুরাম চৌধুরী পাড়ায়। সভা চলাকালীন টিপটামথা কর্মীদের বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে হয় বিজেপি নেতাদের। নাম গোত্রহীন এনজিও সদস্যরা অবশেষে গ্রেপ্তার হলো। নেওয়া হবে আইনত ব্যবস্থা, জানালেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি।